আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে দুই নাম্বার, ওমান নাবিয়্যুক আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? তোমার কে হয়? যাদের মুখে, একটু দেখেন তো আমার দিকে, এটা আমার মুখে কি? এটা আসতে কেন? জোরে বলেন, একটু সত্য বলবেন। আমাকে খুশি করার জন্য মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। আমি আসিফ হুজুর চাইলে আমার দাড়ি ক্লিন শেভ করতে পারতাম না? বলেন না, পারতাম না? আচ্ছা, আমি যে চাপ দাড়ি রেখেছি, আমি যুবক বয়সে আমার যে লম্বা লম্বা চাপ দাড়ি আছে, আপনারা একটু মন থেকেই বলবেন, ফ্রেন্ডলি আমার বন্ধু হিসেবে বলবেন, দাড়িতে আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ, দাড়িতে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে এদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তারা কি বলে জানো? আচ্ছা ভাইয়া, দাড়িটা কাটলে একটু ভালো হতো না? মানে যখন পাত্রী হিসেবে দেখতে যাবা তখন তো বলবা যে, কেন আপু দাড়িতে কি সমস্যা? বলবে যে, দাড়িটা রেখে আপনাকে কেমন যেন চাচা চাচা লাগতেছে, আপনি দাড়িটা ক্লিন শেভ করে পড়লে ইউ উইল লুক সো স্মার্ট, দাড়ি শেভ করলে আপনাকে আরো সুন্দর লাগবে। তো তুমি তো নওগাঁর ছেলে, তুমি ভদ্র ছেলে, ডিসেন্ট ম্যানারকে ফলো করবা, ভদ্রতা দিয়ে বলবা যে, আপু একটু সাইডে আসতে হবে, 1 মিনিট কথা বলবো আপনার সাথে। তো আপু যখন সাইডে আসবে, আপুকে ভদ্রতার সাথেই বলবা যে, আপু আপনার দাড়ি মনে হয় পছন্দ না, তাই না? তো যখন বলবে যে, হ্যাঁ ভাইয়া আমার তো দাড়ি নিয়ে একটু অ্যালার্জি আছে, দাড়ি আমার পছন্দ হয় না, তো তুমি বলবা যে, আপু আমি তো আমার নবীকে আপনার চাইতে কোটি গুণ নয়, কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আপনার যেহেতু দাড়ি পছন্দ হচ্ছে না, আমার মনে হয় যে আপনার মতো একজন মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হয়তো যোগ্যতাই তোমাকে না নওগাঁর হয় না। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার সূরাতুত তাকাসুর। বলেন সবাই সূরাটার নাম। এটা নওগাঁর সাউন্ড হয় না, বড্ড বদনামের বিষয় হয়ে যাবে। সূরাটার নাম তাকাসুর। বলেন সবাই সূরাটার নাম তাকাসুর। এটা 30 নাম্বার পারায় রয়েছে। নওগাঁর ভাইরা কত নাম্বার পারায় রয়েছে? 30 নাম্বার পারা। মাশাআল্লাহ, এই তো আমি আমার ডিজায়ার্ড সাউন্ডটা পাচ্ছি, আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পাচ্ছি। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই কয়টা? এই সূরা এমন একটা সূরা যে সূরাটা মাদানী চ্যাপ্টারে নাজিল হয় নাই, বরং এই সূরাকে মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এত আস্তে কেন? বলেন সবাই, তিনি কে? এই সূরার কথা কে বলছে? কথা কে বলছে? এই যে হলুদ গেঞ্জি, না এটা খুবই বাজে লাগছে আমার কাছে। তোমরা মনে হয় আদব শেখো নাই। এই যে এখানে কয়েকজন কথা বলছো, আদব শেখো নাই তোমরা। আমি কোরআন থেকে কথা বলছি, আদব আদব লাগবে।
আদব ছাড়া তাফসীর হয় না। মেহেরবানি করে তোমাদের পায়ে আমার হাত, এর চেয়ে বেশি বিনয়ী আর হতে পারবো না। আমি অনেক অসুস্থ, অনেক বেশি। বললাম তো জোহরের নামাজ আসরের নামাজ বসে বসে পড়েছি ভাই, আর কেমনে বোঝাই, দাঁড়াবার শক্তি নাই, সারা দিন বিছানায় পড়ে আছি। মেহেরবানি করে এরকম আওয়াজ কইরেন না, বদনাম হবে। আমি তো একটু পরে উঠে চলে যাব, কি পাবেন মেসেজ বুঝতে হবে তো, আওয়াজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক থাপ্পড় দিয়ে 32,000 ওখানে ফেলা দিল একেবারে। বদমাইশ কোথাকার, ফাইজলামি করছো নিয়ে এখানে। এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, তখন হাসাহাসি করতেছে। আজীব একটা অবস্থা। নগদ আমি আজীবনের পরিবেশ দেখে না, আজকে প্রথম দেখতেছি। কেবল বাজে রাত 9টা। ভালোবাসার মূল্য পায়ে হাত রেখে বললাম, এর চেয়ে আর কি বিনয় হবে বলেন আপনারা? পায়ে হাত রেখে বললাম। হাসতেছি ইচ্ছা মতো, তাফসীর করবো, হাসতেছে ওখানে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাফ চাচ্ছি, আমি ধমক দেওয়ার মানুষ না। দেখেন পোস্টার আমার ছবি, এটা আমার হাসির ছবি। আমি হাসি করেই কথা বলি, আমি মজা করেই কথা বলি, ভালোবাসি সবাইকে। এটাকে তোমরা উইকনেস হিসাবে নিও না, মেহেরবানি করে। আর কোনো সাউন্ড চাই না। এই ঠিক করে দাও, ঠিক করে দিবে ভাই, ঠিক করে দিবে। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে on day we have to go back to our Lord. আমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে একজন রবের কাছে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহর কাছে সবাইকে একদিন ফিরে যেতে হবে। এটাই হচ্ছে এই সূরার মূল বিষয়বস্তু। কলিজার ভাই, সাউন্ডটা ঠিক করতে কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে, এক্ষুনি ঠিক করে দাও। আপনারা একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। আসুন আমরা শুরু করি আয়াত ভিত্তিক তাফসীর। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে অতিরিক্ত চাহিদা পাগল করে দিয়েছে। তোমাদের মনের মধ্যে যে অনেক চাই, এই যে আশা, it has distracted you from the reality, it has distracted you from the akhirah. আরো চাই স্বভাবটা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। এটাই হচ্ছে প্রথম আয়াতের তরজমা। খুব খেয়াল করবেন নওগাঁর কলিজার টুকরা ভাইরা, আল্লাহ, এখানে শব্দ আসছে আল্লাহ, এর মূল মাদ্দা তথা মূল অক্ষর হচ্ছে লাহুন, লাম হা ওয়াও। দেখা যাক যুবকরা আমার সঙ্গে বলতে পারে কিনা। লাম হা, মাশাআল্লাহ, এই তো। আরেকবার ট্রাই করি, লাম ওয়াও, লাহুন। লাহুন শব্দের অর্থ দুইটা পেয়েছি। এক, লাহুন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, চিত্ত বিনোদন। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। তোমাদেরকে জানতে হবে দুনিয়ার জীবনটা আসলে কিছুই নয়, এটা জাস্ট একটা খেলতামাশার জায়গা। আসল জীবন হবে পরকালের জীবন। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। You have to know the worldly life is nothing more than play and entertainment. এই পুরো দুনিয়ার জীবনটা জাস্ট একটা মজা আর চিত্ত বিনোদন ছাড়া কিছুই হতে পারে না। এটা বলেছে একজন, তিনি কে? এক, লাহুন মানে মজা, চিত্ত বিনোদন। দুই, লাহুন মানে এমন একটা বিষয়, এটাকে আমি এই মাহফিল দিয়েই এক্সাম্পল দিচ্ছি। এই মাহফিল দিয়েই, এখানে বামে অনেক যুবক, সামনে অনেক যুবক, ডানেও অনেক যুবক, ওদিকেও কিছু যুবক আছে যারা বাজারে বসে বসে এখন রাইট নাও এই মুহূর্তে কেউ চটপটি খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, আবার কেউ বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে। আসতে কেন, জোরে বলেন কথা ঠিক আছে কিনা? লাহুন মানে এমন একটা বিষয় which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing, যেটা আপনার করার দরকার। এইটা বাদ দিয়ে যখন আপনি অনর্থক কাজে লিপ্ত হয়ে যান, এটাকে বলা হয় আরবি ভাষায় লাহুন। তার মানে ওদের জন্য জরুরি ছিল চটপটি না খেয়ে, বিড়ি না টেনে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করে তাফসীর শোনা।
ওরা এখন তাফসীর বাদ দিয়ে বিড়ি টানছে, টিকটক চালাচ্ছে, চটপটি খাচ্ছে, তারা লাহুনে অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তার কারণ তারা আসল কাজ বাদ দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে লাহুনের সেকেন্ড ব্যাখ্যা আমি তাফসীরে পেয়েছি। এবার আসুন আমি আমার বাস্তবিক জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল দিব এই লাহুন শব্দের। আমার নিজের জীবনের ছোট্ট একটা ঘটনা আজকে স্মরণ করছি নওগাঁর মানুষের সাথে। সেই দিন আমার মাহফিল ছিল সাতক্ষীরা, খুলনার একটা জেলা। আমি আমার একটা লেকচারে কথা বলেছিলাম, কোনো একটা মাহফিলে বা ইংলিশ লেকচারে আমার একটা জায়গাতে ছিল প্রোগ্রাম, ওখানে বলেছিলাম। এটা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বুঝায় বলছি। আমার মাহফিল ছিল সাতক্ষীরার মেইন শহর থেকে একটু আশেপাশে। তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার মনে পড়ে গেল যে আমি তো মাহফিলে বের হয়েছি প্রায় 8-10 দিন হয়ে গেছে, অনেক দিন যাবৎ ফলমূল খাওয়া হয় না। ফল খাবো, নিয়ত করলাম আঙ্গুর বেদানা খাবো। তো বাজারের সামনে গিয়ে গাড়িটা থামলো। আমি বললাম ড্রাইভার সাহেব থামেন, আমি ফলমূল কিনে নিয়ে আসি। তো যেই বাজারে আমার গাড়ি থামলো ওখানে দেখলাম মাশাআল্লাহ বিশাল বড় বাজার, চটপটি, ফুচকা, তারপরে পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, গোস্তের চপ ভরা একদম পুরো বাজারে। তা আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য, ফল খাওয়ার জন্য। আর নেমেই যখন দেখছি চাকচিক্যে ভরা চটপটি, ফুচকা, গোস্তের কিমা, আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গিয়েছে। এবার যাওয়ার পরে আমি ফলমূল তো 14 গোষ্ঠী সব ভুলে গিয়েছি। খাওয়া শুরু করেছি গোস্তের কিমা, আলুর চপ, ডিমের চপ, ইচ্ছা মতো খেয়েছি। খেয়ে বিল পে করেছি, গাড়িতে এসে উঠে গেছি। আমি যখন মাহফিলে যাব, গাড়ি যাচ্ছে আমার, হঠাৎ করে মাথায় স্মরণ আসছে, আরে নামলাম কেন আর নিলাম কি, কিসের জন্য নামলাম আর কি করে আসলাম? নেমেছিলাম ফল কেনার জন্য আর খেয়ে আসছি গোস্তের কিমা আর গোস্তের চপ। এটাই হচ্ছে ব্যাখ্যা। দুনিয়াতে আপনি এসেছেন আখিরাতকে কামাই করবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য। বাট দুনিয়া চাক চমক, নারী, বাড়ি, গাড়ি, সম্পত্তি, স্ট্যাটাস, দুনিয়া, এই চাকচিক্য দেখে আপনি ধোকায় পড়ে গিয়েছেন। আপনার সামনে যখন মালাকুল মউত চলে আসবে সেই দিন বুঝবেন দুনিয়ার জীবনটা দুনিয়া কামাইয়ের জন্য নয়, বরং দুনিয়ার জীবনটা ছিল আখিরাত কামাই করবার জন্য। ঠিক কিনা বলে? এটাই হচ্ছে লাহুন শব্দের দ্বিতীয় ব্যাখ্যা। এবার দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে তোমার চাহিদা আরো চাই, আরো চাই, আরো লাগবে, এই চাহিদা ততদিন পর্যন্ত খতম হবে না আনটিল ইউ এন্ড আপ ইন ইউর গ্রেভ। 3.5 হাত মাটির নিচে কবরস্থ না হওয়া পর্যন্ত মানুষের চাই চাই স্বভাব, আরো চাই, আরো লাগবে, আরো দাও, আরো চাই। মাটির নিচে দাফন না হওয়া পর্যন্ত এই স্বভাব শেষ স্বভাব নয়। ঠিক কিনা বলে? এবার আসুন ব্যাখ্যায় চলে যায়। খেয়াল করেন, আপনারা সবাই যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এটা কি ইট না মাটি? মাশাআল্লাহ, কত সুন্দর উত্তর তোমরা দিয়েছো। আবার বলেন, ইট না মাটি? আচ্ছা বলেন তো, আপনার মৃত্যুর পরে আপনার লাশটি আজীবন এসির রুমে রাখা হবে না মাটির নিচে দাফন হয়ে যাবে? মাটির নিচে দাফন হয়ে যাবে। এই মাটি হবে 3.5 হাত মাটির ঘর। আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। এই কবরের জীবনটা শুরু হবে কেমনে একটু বোঝার চেষ্টা করো। কবরের জীবনে যাওয়ার পূর্বে সবাই একটা জিনিস ফেস করবে, তার নাম হলো মৃত্যু। আর এই মৃত্যুকে আল্লাহর হাবিব 2টি ভাগে ভাগ করেছেন। নাম্বার 1, the death of people, those who perform the salah,
নাম্বার 2 is the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। এখানে অনেকে নামাজি আছেন, বেনামাজিও আছেন। যারা নামাজি আছেন দেখেন কয়েকটা হাদিস বলছি, কলিজার সঙ্গে সেট করে নেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারার রং হবে সাদা ধবধবে, গায়ে একটা জুব্বা থাকবে, সাদা লম্বা জুব্বা, তার চেহারা হবে একটা তাগড়া যুবকের মতো। He will be looking like a very smart and handsome. দেখতে অসাধারণ সুন্দর হবে। নামাজির সামনে এসে দাঁড়িয়ে যাবে, এসে কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। হে নামাজি বান্দা, আসো, বের হয়ে আসো। কোথায়? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত এবং ক্ষমার দিকে বের হয়ে আসো। আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। না, এটা নওগাঁর সুবহানাল্লাহ হয় না, বলেন সবাই সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার দেখেন তো, আমার দুই হাতে আমি যেইটা ধরে আছি এটার নাম কি? এইটা কি গোল না চার কোনা? চার কোনা। হাদিস শোনান, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই সাউন্ডটা ঠিক করো, ওরা তো খেপে যাবে একটু পরে, আমি সামলাইতে পারবো না তখন কিন্তু। হ্যাঁ, ঠিক করে দিবে, একটু একটু প্লিজ, একটু থামেন, ঠিক হবে। হয়তো বা তারে কোনো প্রবলেম হচ্ছে, ওখানে সাউন্ড পাচ্ছে না, ওখানে সাউন্ড পাচ্ছে না, ওদের ডিস্টার্ব হচ্ছে। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। দুনিয়াতে একটা রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবে নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য। এটা হচ্ছে নামাজি বান্দার মন। আর এখানে অনেকে আছেন যার পকেটে আমি এখন হাত দিলে তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে। এখানে অনেক যুবক তোমরা মাহফিলে এসেছো, যাদের মোবাইল ফোন চেক করলে কমপক্ষে 10 জন মেয়েকে মেসেঞ্জারে কানেক্ট পাওয়া যাবে। এখানে অনেক যুবক এসেছে হয়তো বা এমন, যাদের ফোনের টিকটক আইডি চেক করলে দেখা যাবে অনেক বেপর্দা বেগানা নারীকে সে টিকটকে ফলো করে রেখে দিয়েছে। এখানে অনেক যুবকের মোবাইল ফোনের গ্যালারি চেক করলে দেখা যাবে উলঙ্গ এবং অশ্লীল ভিডিও দিয়ে পুরো গ্যালারি লোড করা আছে। আমি আশা রাখবো এরকম যুবক হয়তো বা নেই, আর যদি থেকে থাকো শোনো, আমি যে হাদিসগুলো বলছি কান খাড়া করো, দিলের কানকে অ্যাক্টিভ করো। বেনামাজি যুবক যে হবে, বেনামাজি মুরব্বী যে হবে, বেনামাজি মা যে হবে, মালাকুল মউত যখন তার সামনে আসবে, তার চোখের রং হবে পুরোটাই লাল, আর দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মউতের ড্রেস হবে কালো কুচ্ছি পোশাক। বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা যখন মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখবে, তার পুরো দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থরথর থরথর করে কাঁপবে। আর মালাকুল মউত তার দিকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। হাদিসে আসছে তার চাকু দিয়ে ছিঁড়ে ফেলে। ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম
70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এত আস্তে কেন? বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিও। বলেন সবাই আমিন। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে না যাওয়া পর্যন্ত তোমার হুঁশ ফিরে আসবে না। যখন কবরে রাখা হবে, একটা প্রশ্ন করব সবাইকে এখন, তোমাদেরকে বিশেষ করে যুবকদেরকে আমি ভালোবেসে তুমি বলছি, আপনাদের সবাইকে আমি একটা প্রশ্ন করব এখন, যার উত্তর হয়তো বা 95 ভাগেরও বেশি মানুষ ভুল দিবেন। এজন্য একটু ভেবে উত্তর দেন। বলেন তো, আল্লাহ তাআলা বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পরে দুনিয়ার বাস্তবতা বুঝে আসবে। এটা হচ্ছে আয়াতের মূল ব্যাখ্যা। কিন্তু কবরে রাখার পরে মাইয়াতকে মোট প্রশ্ন করা হবে কয়টা? পেছনে উত্তরটা রাইট ছিল, 3টা না, মোট প্রশ্ন হবে 4টা। ভয় নাই, আমি শিখাতে এসেছি, নিজেও শিখতে এসেছি। বলেন সবাই কয়টা? আস্তে কেন? বলেন সবাই কয়টা? আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি আমাকে নওগাঁ বীরপুরুষের সাউন্ডে আওয়াজ দিয়ে বুঝাবেন। আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে? বলেন আমাদের রবকে। একটু আস্তে হয়েছে, বলেন সবাই আমাদের রব। আবার বলেন আমাদের রব। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে। 2 নাম্বার, ওয়ামান নাবিয়্যুক আতারিফু হাযা রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই মানুষটাকে চেনো? তোমার কে হয়? যাদের মুখে, একটু দেখেন তো আমার দিকে, এটা আমার মুখে কি? এটা আসতে কেন? জোরে বলেন। একটু সত্য বলবেন, আমাকে খুশি করার জন্য মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। আমি আসিফ হুজুর চাইলে আমার দাড়ি ক্লিন শেভ করতে পারতাম না? বলেন না, পারতাম না? আচ্ছা, আমি যে চাপ দাড়ি রেখেছি, আমি যুবক বয়সে আমার যে লম্বা লম্বা চাপ দাড়ি আছে, আপনারা একটু মন থেকেই বলবেন, ফ্রেন্ডলি আমার বন্ধু হিসেবে বলবেন, দাড়িতে আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ। দাড়িতে আমাকে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে এদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। তারা কি বলে জানো? আচ্ছা ভাইয়া, দাড়িটা কাটলে একটু ভালো হতো না? মানে যখন পাত্রী হিসেবে দেখতে যাবা তখন তো বলবা যে কেন আপু, দাড়িতে কি সমস্যা? বলবে যে দাড়িটা রেখে আপনাকে কেমন যেন চাচা চাচা লাগতেছে, আপনি দাড়িটা ক্লিন শেভ করে পড়লে ইউ উইল লুক সো স্মার্ট, দাড়ি শেভ করলে আপনাকে আরো সুন্দর লাগবে। তো তুমি তো নওগাঁর ছেলে, তুমি ভদ্র ছেলে, ডিসেন্ট ম্যানারকে ফলো করবা, ভদ্রতা দিয়ে বলবা যে আপু একটু সাইডে আসতে হবে, 1 মিনিট কথা বলবো আপনার সাথে। তো আপু যখন সাইডে আসবে, আপুকে ভদ্রতার সাথেই বলবা যে আপু আপনার দাড়ি মনে হয় পছন্দ না, তাই না? তো যখন বলবে যে হ্যাঁ ভাইয়া আমার তো দাড়ি নিয়ে একটু অ্যালার্জি আছে, দাড়ি আমার পছন্দ হয় না, তো তুমি বলবা যে আপু আমি তো আমার নবীকে আপনার চাইতে কোটি গুণ নয়, কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আপনার যেহেতু দাড়ি পছন্দ হচ্ছে না, আমার মনে হয় যে আপনার মতো একজন মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না।
যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বউ হয়তো যোগ্যতাই তোমাকে না নওগাঁর হয় না। বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ সবাই। 2 নাম্বার প্রশ্ন শেষ। 3 নাম্বার, এটা অহংকার নিয়ে বলবেন, গৌরব নিয়ে। আমাদের ধর্মের নাম, আর একবার, আমাদের ধর্মের নাম, আমাদের ধর্মের নাম ইসলাম বলেই আমরা ভারতদেরকে ছাড় দিয়ে কথা বলি। তাছাড়া ভারতের যে কুলাঙ্গার সাংবাদিকরা বলে বাংলাদেশ আর থাকবে না, না থাকবে না, চট্টগ্রাম আমরা নিয়ে নিব, ফেনী আমরা নিয়ে নিব। মাঝে মাঝে আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়। আমি মাঝে মাঝে এটা ওপেনলি বলে থাকি, আমাদের চট্টগ্রাম নিতে হলে, আমাদের ফেনী নিতে হলে, আমাদের চাপাই নবাবগঞ্জ নিতে হলে আগে তো আসতে হবে বাংলাদেশে। না আসলে নিবা কেমন করে? আসো, আসো, খেলা হবে। তোমাদের মতো গুলিস্তান হকার, গুলিস্তান হকার বললেও মনে হয় সম্মান হয়ে যায়। এই বেটাকে দেখলে আমার মনে হয় এই বেটা সাংবাদিক না হয়ে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মারে রগার হয় আমার। তো যেই বেটা এগুলো বলো বাংলাদেশকে নিয়ে, সাহস থাকলে আসো। তোমাকে মোকাবেলা করার জন্য আমার কোন জেলার কোন প্রয়োজন নাই, নগর সন্তানরাই এনাফ হয়ে যাবে আমার জন্য। অতএব আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা কোনো মারামারি চাই না, আমরা শান্তি চাই। 3টা প্রশ্ন শেষ। এবার আসবে 4 নম্বর প্রশ্ন। ফেরেশতা বলবে কি ব্যাপার, এতগুলো প্রশ্ন করলাম, আওয়াজ আসছে না? আওয়াজের সমস্যা হচ্ছে? আচ্ছা, এখানে ওই মাইক দেওয়া লাগতো, মাইক বক্সের সাউন্ড তো ফর মি অ্যান্ড ফর অল দ্য অডিয়েন্স অন দ্য স্টেজ, এটা এখানে কভারেজ দিবে, বাট ওই মাইকটা দর্শককে কভারেজ দিবে। ওইটা তো দেখতে পাচ্ছি না, মাইক কি নাই আশেপাশে? আছে তো, ওটাকে বাড়ায় দাও, ইউটিলাইজ করো, আর একটু বাড়াও। এতবার বলা যায় না, বাড়ায় দাও। বুঝতে পারছি, বুঝতে পারছি, বাড়ায় দাও। আচ্ছা, সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। সময় খুব বেশি নেই তো, এই জন্য আমি চাচ্ছি সাউন্ড ঠিক থাকলে আমরা সম্পূর্ণ তাফসীর কলিজার থেকে শ্রবণ করে দোয়া করে বাসায় যাব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, 4 নাম্বার প্রশ্ন করবে। আরে এতগুলো প্রশ্ন করলাম, তুমি একটাও আটকাও না। হাউ ডু ইউ নো দ্যাট? ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এতগুলো জ্ঞান অর্জন করেছো কই থেকে? আমরা বলবো আমাদের সকল জ্ঞানের উৎস একটা কিতাব। কিতাবটার নাম, কিতাবটার নাম, আল্লাহ বলবে ফেরেশতা স্টপ, থেমে যাও, আর কোনো প্রশ্ন হবে না। এই মুহূর্তে আমার বান্দার কবরকে তোমরা জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার বান্দার কবরকে তোমরা 70 গজ লম্বা করে দাও। কর সবাই সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, সবাই একটু 2 হাত তোলেন তো দেখি, সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। কমিটির পক্ষ থেকে সাউন্ড সিস্টেম একটু ত্রুটির জন্য আমি মাফ চেয়ে নিচ্ছি, আমাকে এবং কমিটির ভাইদেরকে মাফ করে দিবেন। তবে আশা রাখবো নেক্সট বছর এর চাইতে আরো বেটার সাউন্ড সিস্টেম থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাকে একটা ওয়াদা দেন, সবাই বলেন হুজুর। এই নওগাঁ ছাওয়াল পাল, এত আসতে না, জয় বলেন সবাই হুজুর। আমরা নওগাঁর সন্তান, আবার নওগাঁর সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই হাত উঁচু করে ইনশাআল্লাহ।
এবার দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছেন দুনিয়ার জীবন শেষ হয়ে পরকালের জীবন যেই দিন শুরু হবে, কবরের জীবন যেই দিন শুরু হবে, তখন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝবা। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কিয়ামতের দিবস যেই দিন কায়েম হবে, কিয়ামত যেই দিন অনুষ্ঠিত হয়ে যাবে, প্রত্যেকটা আমলের যাররা যাররা হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবার সবাই আমার দুই হাত দেখবেন, কেউ হাত তুলবেন না, আমার দুই হাত দেখেন। দেখা যায়? মোটামুটি দেখা যায়। আমি আয়াতের ব্যাখ্যা দিব প্র্যাকটিক্যালি, অভিনয় করে, একটু অভিনয় করব হাদিস বোঝাবার জন্য, আয়াত বোঝাবার জন্য। যেটা কোনো হারাম অভিনয় নয়, এটা হালাল অভিনয়। আল্লাহ বলবে, এই ডানে তোমাদের আওয়াজ পেয়েছি, খবরদার আওয়াজ না। আল্লাহ কিয়ামতের দিন বলবে, আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি। আল্লাহ বলবে, এই ফেরেশতা, আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। ওজন দেওয়া হবে, মিজান। এটা আমার ডান আমল, এটা আমার বাম আমল। আর একবার জিজ্ঞেস করতে চাই সবাইকে, এটা আমার ডান আমল, এটা আমার, এই কথা বলেন, এটা আমার ডান আমল, এটা আমার। তো আল্লাহ বলবে দুইটা ওজন দাও, ওজন দেওয়া হবে। তো আল্লাহ যদি দেখে যে বান্দার আমল নামাটা ডান আমল বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট, একদম 1% হালকা উঁচু হয়ে গিয়েছে, 1%, জাস্ট লাইক দিস, এতটুকু, আল্লাহ বলবে যাও, যেহেতু 1% বেড়ে গিয়েছে, আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ফয়সালা করে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার বলবেন না সুবহানাল্লাহ? 1% বেড়ে গেলেই আপনি জান্নাতি। এখান থেকে কি শিখলেন সবাই? জান্নাতে যাওয়ার জন্য আমল নামা 100তে 100 হওয়া জরুরি নয়, বরং আমল নামা যদি 100তে 51 হয়ে যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। 1% বেড়ে গেলে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে হিসাব দিবস, কিয়ামতের দিবস। আচ্ছা, আপনারা হয়তোবা চিনবেন পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ? হ্যাঁ শুনেছেন, অনেকে, অনেকে দেখেছেন, আমি শিওর। ওনাকে দেখবেন সাদা পায়জামা পরে, সাদা পাঞ্জাবি পরে, আর অলওয়েজ সাদা একটা পাগড়ি পরে থাকে। ভাষা বাংলা নয়, ওনার ভাষা হচ্ছে উর্দু ভাষা। তো মাঝে মাঝেই আমি তার ওয়াজগুলো ইউটিউবে শুনে থাকি, আমার কলিজায় গিয়ে প্রত্যেকটা কথা আঘাত করে। সেই দিন আমি একটা ওয়াজ পেলাম, তার ওয়াজের টাইটেল ছিল এইরকম, কিয়ামত কে দিন বান্দা কা হিসাব कैसे होगा। হিসাব দিবসে আল্লাহ তাআলা বান্দার হিসাব কেমনে নিবেন, তার আমল নামার হিসাব কেমনে করা হবে। উনি একটা হাদিস বললেন যেটা খুবই মারাত্মক হাদিস। একজন যুবক আল্লাহর কাছে দাঁড়াবে আমল নামা নিয়ে, আল্লাহ বলবে ওই যুবকের আমল নামা ওজন দাও, আমল নামা ওজন দেওয়া হবে। তো দেখা যাবে ডান আমল বাম আমল ये दोनों बराबर हो जाए। তারিক জামিল বললেন দুইটা আমল নামাই সমান সমান হয়ে যাবে। এখন যতটুকু বোঝা যায়, প্লিজ টাইম ইজ গোয়িং টু ওভার, প্লিজ বি পেশেন্ট, একটু ধৈর্যের পরিচয় দেন। যতটুকু যায় বান্দার আমল নামা এটাও 50, একটু বোঝেন আমার দিকে, লুক এট মাই ফেস, লিসেন টু মি, একটু আমাকে শুনবেন। এটাও 50, এটাও 50। এবার বলেন তো দুইটাই 50-50। এবার বান্দার জান্নাতে যাওয়ার জন্য, নওগাঁর মানুষ বড্ড চালাক আমি জানি, দেখা যাক উত্তর কি আসে। বলেন তো দুইটাই 50-50। এখন জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর মাত্র কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন কয়টা? তারিক জামিল বললেন, ওই যুবক মনে মনে বলবে
अरे मुझे कोई टेंशन की बात ही नहीं है, मेरी बाप तो यहां पर है। मैं अपनी बाप से कहूंगा, मेरी बाप मुझे बस एक আমল दे दो तो मैं কনফার্ম জান্নাতি হয়ে যাऊंगा। আব্বা একটা আমল লাগবে, শর্ট হয়ে গেছে, তুমি দিলেই আমি জান্নাতি। যুবকটা নো টেনশন, ডু ফুর্তি, বাপের কাছে যাবে, डाक दिए बोलबे अब्बा जान मेरी दोनों अमल दोनों के दोनों बराबर हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है। अब्बा তোমার ছেলে একটা আমল পেলেই জান্নাতি, দাও একটা আমল আমাকে দাও। তো দেখেন আমার দিকে, আব্বা তাকায় থাকবে ওর দিকে আর বলবে কে তোমার বাপ? হাসছেন নাকি? কেউ হাসবেন না, এটা হাসে কথা নয়। কে তোমার বাপ? আমার তো দুনিয়ায় কোনো বউ ছিল না, সন্তান আসবে কই থেকে? বের হয়ে যাও, বের হও। কিসের বাপ? कौन है तुम्हारी बाप? मैं तुम्हारी बाप नहीं हूं, निकल जाओ यहां से, बेर हो। যুবকটা অবাক হয়ে থাকে, একটা আমলের জন্য বাপ আমাকে চিনছে না, জাস্ট ফর অন ডিডস, একটা আমলের জন্য। আয় হায় হায়, ফিরে যাবে, মায়ের কাছে আসবে, ও আম্মা मैं तुम्हारी बेटा हूं, मुझे जन्नत में जाने के लिए बस एक আমল की जरूरत है। मां তোমার ছেলেকে একটা আমল দিলেই তোমার ছেলে আজকে জান্নাতি হয়ে যাবে। मां मेरी बाप ने मुझे पहचानने से इनकार कर दिया, तुम मुझे इनकार मत करना। ও মা, আমার বাপ তো আমাকে চিনছে না আজকে, মা তুমি আমাকে অন্তত না বলে দিও না। মা মেজাজটা বিগড়ে যাবে আর ডাক দিয়ে বলবে कौन है तुम्हारी मां? मैं तुम्हारी मां नहीं हूं, मेरी तो दुनिया में शौहर ही नहीं था, बेटा कहां से आया था? আরো মর্মান্তিক কথা, আরে কে তোমার মা? আমার তো দুনিয়ায় কোনো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? ও খুরুজ, বের হও, গেট আউট, বের হও। বাবা মা ভাই বোন কেউ ছিল না। يوم يفر المرء من اخيه وامه وابيه, কেউ কাউকে ছিল না। মাওলানা তারিক জামিল বললেন যুবকটা হতাশ হয়ে যাবে, তার ডান হাঁটু এবং বাম হাঁটু দুইটাই তুলবে বুক বরাবর, এবার দুইটা হাত এমন করে দিবে, দুই চোখ দিয়ে পানি ছাড়বে আর চিৎকার দিয়ে বলবে মুঝে বাস এক আমল কি জরুরত হ্যায়, আর কান্না করবে। কিয়ামতের দিবসে একজন যুবক তার কাছে আসবে, এসে বলবে ভাই तुम क्यों रो रहे हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। এই ভাই কাঁদছেন কেন, কি হয়েছে আমাকে বলো। তো যুবকটা মাথা নিচু রাখবে, মাথা তুলবে, এই ভাই আপনি জানতো, अरे আমার बाप চিনছে না, মা চিনছে না, आप मुझे कोई मदद नहीं कर सकते, निकल जाइए यहां से, বের হন, আপনাকে এটা আমার কোনো লাভ হবে না। तो যুবকটা অনুরোধ করে বলে भाई मुझे बताइए कि आपको क्या चाहिए, मैं आपकी मदद शायद कर भी सकता हूं, বলেন না ভাই কি লাগবে। तो मौलाना तारिक जमील बोलें जो युवक के डाक दिए बोले भाई मेरी जो दोनों अमल है ये दोनों बराबर हो गया है, ये भी 50 है ये भी 50 है, मुझे जन्नत में जाने के लिए बस एक अमल की जरूरत है। भाई रे सब ठीक ठाक, एक अमल होलेই আমি জান্নাতে। বলবে আর ইউ শিওর, আপনি কি সুনিশ্চিত যে একটা আমল হলেই আপনি জান্নাতি? আমাকে স্পষ্ট ভাষায় বলেন। যুবক বলবে ইয়েস, একটা আমল হলেই আমি আজকে জান্নাতি হয়ে যাব। এবার ঘটবে এক অবাক করা ঘটনা। যুবক বলবে ভাই ওই একটা আমল যদিও আপনার বাপ মা ভাই বোন বউ কেউ আপনাকে দেয় নাই আমি জানি, তবে ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে আমি দান করব। এটা নওগাঁর সুবহানাল্লাহ আমি আশা করি নাই, জোরে বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের একজন ভক্ত আমি, আসবে থোড়া সা ইন্তজার কর লো ইয়ার, একটু থামো। দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন একটা কথা, বিনা পুঁজির ব্যবসা, পুঁজি নাই